নমস্কার বন্ধুরা, আজকে আমরা আপনাদের নিয়ে যাব দমদমের একটা খুব সুন্দর জায়গায়। দমদমের ব্যাপারে অনেকে অনেক কিছু জানে, কিন্তু দমদম সেভাবে কিন্তু এক্সপ্লোর করা হয়ে ওঠেনি এখনো পর্যন্ত। দমদম খুবই হিস্টোরিক্যাল প্লেস। আমাদের দমদম 1757 সালে নবাব, বাংলার যে নবাব, তারা ব্রিটিশদেরকে দিয়েছিল এখানে একটা ক্যান্টনমেন্ট তৈরি করার জন্যে। আলটিমেটলি 1783 সালে এখানে একটা ক্যান্টনমেন্ট তৈরি হয়, যেটাকে আজ আমরা দমদম ক্যান্টনমেন্ট বলে জানি। এই দমদমেই আপনাদের দুখানা চার্চ আছে, সেন্ট প্যাট্রিক্স চার্চ আছে একখানা, আর একখানা চার্চ আছে। এছাড়াও এই দমদমে একটা ওয়ার মেমোরিয়ালও আছে, যেটা অ্যাংলো আফগান ওয়ার মেমোরিয়াল। এই আফগানদের সে অ্যাংলো আফগান ওয়ারে যে আফগানরা জিতেছিল তার ওয়ার মেমোরিয়াল এখানেই আছে। এছাড়াও দমদমে অনেক কিছু আছে যেগুলো আপনারা কোনোদিন হয়তো দেখে উঠতে পারেননি বা সুযোগ হয়ে ওঠেনি এক্সপ্লোর করার। সেরকমই একখানা ক্যাফেও আছে দমদমে, যার নাম হচ্ছে অপরচুনিটি ক্যাফে। আজকে আপনাদের সেখানেই নিয়ে যাব, দেখাবো কি অপরচুনিটি আছে সেখানে। ধন্যবাদ। চলে এসেছি আজকে অপরচুনিটি ক্যাফে। এই যে আমার পেছন দিকে দেখতে পাচ্ছেন অপরচুনিটি লেখা, এটাই হচ্ছে সেই অপরচুনিটি ক্যাফে। দমদম রোডের ওপরে অবস্থিত। দমদম রোড থেকে এই যে পাশে একটা দেখছেন স্টেট ব্যাংকের লবি আছে, স্টেট ব্যাংকের লবি। এই স্টেট ব্যাংকের লবির ঠিক পাশেই হচ্ছে এই দমদমের অপরচুনিটি ক্যাফে। এইখানটাতে দেখুন লবি লেখা আছে, এর ঠিক পাশে অপরচুনিটি ক্যাফে। এটা দমদম স্টেশন থেকে একটা অটো নিয়ে 5 মিনিট ডিস্টেন্সের মধ্যে আসা যায়। চলুন তাহলে ভেতরে যাওয়া যাক, অপরচুনিটি ক্যাফেতে দেখি কি অপরচুনিটি ওয়েট করছে আমাদের জন্য। চলুন তাহলে ঢোকা যাক আজকে অপরচুনিটি ক্যাফেতে, দেখি কেমন সামনেটা দেখতে লাগছে। চলুন আপনাদেরকেও নিয়ে আজকে আসি আমরা অপরচুনিটি ক্যাফে। এ হচ্ছে আমাদের এন্ট্রেন্স, আমাদের রাস্তা অপরচুনিটি ক্যাফের। কি অপরচুনিটি আছে এখানে দেখি আমরা। এখানে দেখুন ভাইবসটা কিন্তু বেশ সুন্দর ঢোকার মুখে। এন্ট্রেন্সটাও বেশ সাজানো আছে। এখানে আপনারা সেলফি নিতে পারেন। বেশ সুন্দর একখানা পাখির ডানার মতন তৈরি করা আছে। এ হচ্ছে আমাদের অপরচুনিটি ক্যাফের এন্ট্রেন্স। এই অপরচুনিটি ক্যাফের রান্নাঘর, যেখানে সবকিছু তৈরি করা হয় আপনাদের যা যা অর্ডার দেওয়া। এই অপরচুনিটি ক্যাফের মধ্যে আপনারা দেখতে পাবেন ওপরে অনেক কিছু সার্টিফিকেটস আর অনেক কিছু পেপার ক্লিপিংস লাগানো আছে। এই অপরচুনিটি ক্যাফের ব্যাপারে আমি আগে একটু বলে নিই। এটা হচ্ছে রেস্কিউ অ্যান্ড রিলিফ ফাউন্ডেশনের একটা উদ্যোগ। যারা হোমের মধ্যে, অনাথ আশ্রমের মধ্যে যারা থাকে, তাদেরকে 18 বছরের পরে তাদেরকে গভর্নমেন্টের নিয়ম অনুসারে চলে যেতে হয়, স্বাধীনভাবে তাদের জীবনযাপন করতে হয়। যাদেরকে এই স্বাধীনভাবে জীবনযাপন করার জন্য আমরা বাইরে ছেড়ে দেব, তারা কিন্তু সবাই স্পেশাল চিলড্রেন। তারা হয়তো বয়সে 18 বছর হয়ে যেতে পারে, কিন্তু তারা মানসিকভাবে 18 বছর নাও হতে পারে। তো তারা তাদের জীবনযাত্রা কিভাবে এগিয়ে নিয়ে যাবে, এই জন্য রেস্কিউ অ্যান্ড রিলিফ ফাউন্ডেশন তাদেরকে হেল্প করে, তাদেরকে অনেক জায়গায় প্লেস করে, অনেক রেস্টুরেন্টে প্লেস করে। কিন্তু যে প্রবলেমটা দেখা দেয় যে এদেরকে প্লেস করার পরে তাদের কোঅপারেশন তারা পায় না অন্যান্য অনেক জায়গাতে, অন্যান্য রেস্টুরেন্টসে যেখানে তাদের প্লেসমেন্ট করা হয়, তাদের সাথে মিসবিহেভিয়ার করা হয়, এমনকি অনেক সময় চড়থাপ্পড়ও মারা হয়। তো তাদেরকে কি করে আমাদের সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করবে, সেই চিন্তা ভাবনার থেকেই অপরচুনিটি ক্যাফের জন্ম, যেখানে তারা বারবার এমন একটা কাজ করতে পারে যেটা রোজকার রোজ দরকার। তো আমরা সেই যে ট্রাফিক চিলড্রেন্সদের কিভাবে রেস্কিউ করা হয়, সেখানে দেখুন এরকম অনেকগুলো কাগজের থেকে লেখা আছে। যেমন টাইম সিটিতে বেরিয়েছিল 17 টন ট্রাফিক বাচ্চাদেরকে রেস্কিউ করা হয়েছে। এই সময়ে লেখা আছে অন্ধকারে বৃত্ত থেকে মুক্তা উমা প্রস্তুত ত্রিশূল হাতে। তো এরকম অনেক কাগজই এদের কথা বেরিয়েছে। তো আমরা এই অপরচুনিটি ক্যাফে যারা কাজ করে তাদের থেকে কিছুটা জেনে নিই যে তারা কিরকম কি রোজকার কাজকর্ম করে। তো আমাদের সাথে আছে ধীরাজ সরকার, ইনি অপরচুনিটি ক্যাফে সুপারভাইজার।
তো ধীরাজ বাবু, আপনি আমাদের বলুন এখানে কজন বাচ্চা কাজ করে? অ্যারাউন্ড 16 to 17% 16 থেকে 17 জন কাজ করে। তো এরা এখানে কিভাবে এলো? কিছু কিছু রেস্কিউড আছে, কিছু কিছু হোমের বাচ্চা আছে, হ্যাঁ। আবার কিছু কিছু আপনার ধরুন হোম কাম ফ্রম হোম আছে, হুম। যারা অটিস্টিক বা যারা এমআর চাইল্ড, কিছু কিছু কাম ফ্রম হোম আছে। শুধু আমাদের এই ক্যাফেটা না, আমাদের একটা স্কিল ডিপার্টমেন্ট আছে স্কোয়ার রিলিফ ফাউন্ডেশনের, যেটাতে আমাদের এরকম টাইপের বাচ্চাদেরকে ট্রেন করা হয়। হুম হুম। ঠিক আছে? তো এখানে তারা কি কাজ করে? এখানে তারা তো বিভিন্ন রকম সার্ভিস আছে, কিচেনে কাজ আছে, কাটিং আছে, তারপরে ক্লিনিং আছে, টোটাল প্রসেসটা এরাই মেনটেন করে। আচ্ছা, তো এরা কোথায় থাকে? যারা যদি বলেন হোম থেকে কামিং বা আপনার আউটসাইডার যারা, তো তারাও আমাদের এখানে একটা রুম অ্যাকোমোডেশন সিস্টেম আছে। আর সেকেন্ডারি যারা কনফার্ম, তারা তো নিজেদের বাড়ি থেকে আপ ডাউন করছে। আচ্ছা, তো এখানে তাদের কাজ করে কিরকম ফিলিং, তারা কি? সেটা আপনারা এদেরকে জিজ্ঞেস করুন, এরা কিরকম ফিলিং হয়। আচ্ছা, আমি তো এক্সপ্লেন করতে পারবো না, হ্যাঁ। এদেরকে জিজ্ঞেস করুন এদের ফিলিংটা কিরকম। अच्छा, क्या नाम है आपका? আমার নাম সোনিয়া। আপনার নাম সোনিয়া, আপনার নাম কি? স্নেহা। তো কেমন লাগছে এখানে কাজ করে? খুব ভালো। তো সবাই সাপোর্ট করে এখানে? খুব সাপোর্ট করে। কেউ কোনো খারাপ ব্যবহার করে না? না, তো আপনারা থাকেন কোথায়? ওপরে আমাদের হোম আছে, ওখানে হোম মাদার আছে, আলাদা ছেলেদের রুম, মেয়েদের রুম সব ভাগ করা আছে। কি নাম ভাই আপনার? হারবো, ভার্গব। তো ভার্গব, কেমন লাগছে কাজ করে? হার্ডই লাগছে। ভালো লাগছে। ওই অঞ্চল। তো এখন কি করতে চান আগে গিয়ে এখানে কাজ করে? কাজ করে এখানে ইনকাম করতে চাই। আচ্ছা, আপনার নাম কি? অরিত্র সরকার। অরিত্র, কেমন লাগছে কাজ করতে? তো আগে কাজ করে কি করতে চাও? পিকনিক। পিকনিক করতে যায় অরিত্র। তো 1 জানুয়ারিতে পিকনিকটা, হ্যাঁ, এটা খুব দরকার আমাদের জীবনে, পিকনিকের একটা দরকার তো আছেই। তো মজার মধ্যে আছে সবাই, আনন্দ লাগছে। হ্যাপি নিউ ইয়ার টু এভরিবডি। বলে দাও আমাদের সবার জন্য হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার টু এভরিওয়ান। আচ্ছা, আরো দুজনের সাথে কথা না বললেই নয়। বলো, তোমার নাম কি? আচ্ছা, কেমন লাগছে কথা বলে? খুব ভালো লাগছে। আমাদেরকে কি বলবে? হাবিনে হ্যাঁ জমিনে আয়না করতে এসছি। হ্যাঁ। আমি যে গাছ করছি, জার্ডিন, গ্রিন করা, ডাইভিং করা, যা করা, আমি গাছ করছি। আমি কমেডি গাছ করছি, গ্রিন করা, যা করা, গ্রিন করা, আর ডাইভিং করা, ডাইভিং করা। তো অপরচুনিটি ক্যাফেতে কাজ করে ও খুবই আনন্দ, সেটাই বলতে চাইছে। আর বলো, কেমন লাগছে তোমার? बढ़िया। बढ़िया। हाँ और सब ठीक है यहाँ पे? मजे में हो? हाँ, अच्छा, कहाँ पे रहते हो? बिहार में। बिहार में। यहाँ पे कैसे आ गया? यहाँ कल आया ऑफिस से। ऑफिस से आए हैं? ऑफिस से। ऑफिस से। बाकी सब ठीक ठाक है? ठीक ठाक। চলিয়ে। কেমন লাগছে কাজ করে? ভালো লাগছে। কি কাজ করো তুমি? তুমি কি কাজ দেখো এখানে? হ্যাঁ, কি করো? ফ্রাই করো? আচ্ছা, তো শ্যামল এখানে ফ্রাইং এর কাজ করে। তো এই হচ্ছে ক্যাফের। আমি এবার ক্যাফেতে ঢুকবো। ক্যাফেতে ঢুকবো এবারে। আমরা একটুখানি দেখি ভেতরে কি রকম কি অ্যারেঞ্জমেন্ট করা আছে। তো আজকে, হ্যাঁ, আজকে আপনার কি নাম? আমার নাম অরিত্রি মুখার্জি। অরিত্রি মুখার্জি। ইনি, আপনার কি নাম? আমার নাম সোনিয়া চ্যাটার্জি। সোনিয়া চ্যাটার্জি। তো অরিত্রি মুখার্জি, চ্যাটার্জি সবাই এখানে আছে। মনে হচ্ছে পুরো ব্রাহ্মণপাড়ায় চলে এসেছি। এই দেখুন, আচ্ছা, হ্যাপি বার্থডে অ্যারেঞ্জমেন্ট করা আছে, কোনো একটা বার্থডে প্রোগ্রাম চলছিল। তো ক্যাফেটা বেশ বড়ই, খুব একটা ছোট ক্যাফে কিন্তু নয়। অ্যাম্বিয়েন্স বেশ ভালো,
টিভি আছে, বেলুন দিয়ে সাজানো, এসি, ওয়েল ডেকোরেটেড অ্যান্ড নিট অ্যান্ড ক্লিন, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ক্যাফে। এখানে একটা ছোট পোডিয়াম করা আছে, যেখানে ছোটোখাটো ফাংশন কিছু যদি থাকে তাহলে এখানে করা যেতেই পারে। দেখুন গিটারের অ্যারেঞ্জমেন্ট আছে, এখানে সাউন্ড সিস্টেমস আছে। আর এই সামনে দমদম রোড, দমদম রোডের কিন্তু একেবারে ওপরে, এটা পুরো দমদম রোডের ওপরে। এই যে জানলার কাঁচ থেকে নিচে দেখতে পাওয়া যাচ্ছে দমদম রোড। বেশ ভালো, কিন্তু জায়গাটা ভালো, অ্যাম্বিয়েন্সটাও ভালো, আর সব স্পেশাল চিলড্রেনরাই এখানে কাজ করছে। সুতরাং সুতরাং আপনারা যদি এখানে আসেন, আপনাদের মন কিন্তু ভালো হয়ে যাওয়ার কথা। তো একবার নিশ্চয়ই আসবেন, একবার সবার সাথে কথা বলবেন, আপনাদের 1 জানুয়ারির দিনটা কিন্তু ভালোই কাটবে এখানে। আচ্ছা, এতক্ষণ ধরে যে মেনু কার্ড আপনাদেরকে দেখালাম, চলুন এবার দেখি সেই মেনুগুলো তৈরি কোথায় হয়। আসুন, আপনাদেরকে নিয়ে যাচ্ছি অপরচুনিটির রান্নাঘরে। এটা হচ্ছে অপরচুনিটির রান্নাঘর, যেখানে আপনাদের সমস্ত কিছু খাবার, সমস্ত কিছু ফরমাইশ এখানে তৈরি হয়। এই দেখুন কত পরিষ্কার পরিচ্ছন্ন, একদম নিট অ্যান্ড ক্লিন, টিপটপ অপরচুনিটির রান্নাঘর। সব এখানেই তৈরি হচ্ছে, সমস্ত কিছু এখানেই তৈরি, সমস্ত কিছু এখানে সস থেকে শুরু করে, ডিম থেকে শুরু করে, মশলা সব কিছু এখানেই আছে। তো তোমরা এখানে কিরকম করে নিট অ্যান্ড ক্লিন যে থাকবে সেটা কি করে এনশিওর করো? কতক্ষণ বাদে বাদে পরিষ্কার করো রান্নাঘর? কিছুদিন বাদ রান্নাঘর কতক্ষণ বাদে বাদে পরিষ্কার করো? ফিরাসের যান অ্যারাউন্ড আমাদের যে টোটাল হাইজিনটা মেনটেন হয়, হ্যাঁ টোটাল 15 to 20 মিনিটস হ্যাঁ, গ্যাপিংয়ে আমরা হাইজিন। হাইজিনটা তাহলে ভালোই মেনটেন হয়, 15-20 মিনিটস পর পর কিন্তু এখানে মেনটেন হয়। আর আমাদের প্রত্যেকটা কাটিং কাট আউট বা যে কোনো প্রিপারেশনের পরে টেবিল ক্লিন ম্যান্ডেটরি। টেবিল ক্লিন ম্যান্ডেটারি। তাহলে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে যে ক্যাফের রান্নাঘর, সেটাই তো আসল আপনার খাবারের কোয়ালিটি কীরকম হবে বোঝার জন্যে। তো খাবারের কোয়ালিটি কিন্তু নিঃসন্দেহে ভালো হবে, কারণ আপনার রান্নাঘর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। তাহলে অপরচুনিটি ক্যাফেতে আসুন। আপনার 1 জানুয়ারিতে এর থেকে ভালো সময় হয়তো অন্য কোথাও জায়গায় আপনি পারবেন না কাটাতে। আপনাদের জন্য অপেক্ষায় অপরচুনিটি ক্যাফে।